সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? সকলে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله ঐতিহ্যবাহী খিদমতুল ইনসান 2 টাকার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 2024 2 দিন ব্যাপী চতুর্থ বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রথম রজনী চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা তুফাজ্জল হোসেন সাহেব, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকে মোবারক তাফসীর একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে মাঝে মাঝে মুরব্বী যারা বসছেন দেখতেছি, বাবা মুরব্বীরা জোরে কয় না, যদি হার্ট অ্যাটাক করে মরে যায় যাইব কই? আজকালকে তো হার্ট অ্যাটাক করলে ডাক্তারের চেম্বারে যাইবেন। আজকালকে অনেকাংশে অনেক ক্ষেত্রেই ডাক্তারের চেম্বারে ডাক্তার বসে থাকে না, ডাক্তারের চেম্বারে অনেকাংশেই বসে থাকে ডাকাত আর না হয় খচায়। এরা অপারেশন না করেও বিল তুলে, এরা সুন্নতে খতনার নাম করে বাচ্চাদেরকে অ্যানেসথেসিয়া দিয়ে মেরে ফেলে, এন্ডোস্কোপির নাম করেও মানুষকে মেরে ফেলে। এরা সিজারে বাচ্চা হলে হসপিটালে বিল দিতে না পারলে বাচ্চাদেরকে বিক্রি করে দেয়। এরা পড়ালেখা করেছে, শিক্ষিত হয়েছে, কিন্তু অযথা মানুষ হতে পারেনি। ঠিক না? এটা মনে 14 ফেব্রুয়ারি করছো। যাক, কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট পেয়েছেন? একটু হাত তুলে দেখেন তো দেখি কারা কারা কষ্ট পাইছেন। পাইছেন বলছি, এটা বুঝেন নাই, মানে আবেগের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাস্তবতা এবং বিবেক, আপনার কমন সেন্স, আল্লাহ প্রদত্ত মেধা, এটাকে নিয়ে চিন্তা করবেন। আমরা খুব লম্বা চড়া কথা বলবো না, খুব সংক্ষেপ কথা শুনবো। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমরা কিছু তিলাওয়াত শুনেছি। খুব সংক্ষেপে আমরা এখানে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আপনারা শিক্ষিত সচেতন এলাকার নাগরিক হিসেবে আপনাদের কাছে আমি দুটো প্রশ্ন করব, আশা করছি আপনারা প্রশ্নের জবাব দিয়ে আমাকে কথা বলবার সুযোগ করে দিবেন। এক নম্বর জিজ্ঞাসা, যেটা আমাদের আলোচনার মূল ফোকাস, এক নম্বর জিজ্ঞাসা, আপনারা যারা এখানে এসেছেন আপনারা সকলে মানুষ কিনা? সকলে বলেন।
কেমনে বুঝলেন? আপনারা যে অন্য কোনো প্রজাতির প্রাণী না, হুবহু মানুষই, এটা বুঝলেন কেমনে বলেন? এবার বসে থাকলে তো হবে না, আমার সাথে কথা বলতেই হবে। এখানে রসুলে পাক কথা বলেছেন, সিদ্দিকে আকবর কথা বলেছেন। কেউ কথা না বুঝলে রসুল আবার বলতেন, না বুঝলে আবার বলতেন। যতক্ষণ না পাবলিক না বুঝছে ততক্ষণ বলতেন। এর অর্থ হলো, আমি যদি এখানে বসে আপনাদেরকে কথা বোঝাতে না পারি, আমি চেয়ারের যোগ্য নয়, আমি ব্যর্থ। যিনি বোঝাতে পারবেন তিনি বসে কথা বলবেন। কিয়ামতের দিনে আমি বিপদগ্রস্ত হতে চাই না। রব যদি বলে সময় নষ্ট করছিলে কেন, আমার গোলাম তো কিছুই বুঝেনি, আমি ঝামেলায় পড়তে চাই না। এই জন্য জবাব দিতে হবে, আপনারা মানুষ কেমনে? হ্যাঁ, এই যে বিবেক আছে, আর কিতা আছে? আক্কেল। হেড়ে কোন ভাষা রে ভাই? বিবেক আছে। এই ভাই বলেছে বিবেক আছে। বিবেক যদি থাকে, এই এলাকায় ফেন্সিডিল ইয়াবার কারবার করে কে? বিবেক যদি থাকে তাহলে কারা সুদ এবং ঘুষের কারবার করে? বিবেক যদি থাকে, চান্দাবাজি আর বদমাইশি এলাকায় করে কে? বিবেক যদি থাকে, মসজিদ মাদ্রাসার জায়গা দখল করে কে? কথা বলছেন না কেন? বিবেকের নাম করে জাতিকে ধোঁকা দিচ্ছেন আপনারা। মানে রাখবেন, আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্যে আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি দিলে আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, তাওহীদ আর রিসালাত যদি ঠিক না থাকে, দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। দেখতে মানুষ, আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই। নমরুদও দেখতে মানুষ, আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই। ফেরাউনও দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু জাহালও দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু বকরও দেখতে মানুষ, আল্লাহর কাছে অনেক দামি। এই যে আবু বকর আবু জাহাল দুজনকেই দেখতে মানুষ, একজনের দাম আছে আর একজনের নাই। এই পার্থক্য আর ব্যবধান করেছে আদর্শ আর চরিত্রে। আবু বকরের যে আদর্শ আবুল আহাবের নাই, আবু জাহালের নাই। আবু বকরের যে তাওহীদ আর রিসালাত আবু জাহালের নাই। আপনাদেরকেও দেখতে মানুষের মতো মনে হয়, যদি আপনাদের চরিত্র ঠিক না থাকে আপনারাও দেখতে মানুষ আবু জাহালের মতো। কথা বলেন, আমার কথা বুঝছেন? না বুঝলে আবার বলবো। বুঝছেন? মনে রাখবেন, এই কথা আমরা পুরো আলোচনায় এই কথার উপরে নিয়ে আসব। অর্থ দাঁড়ালো, দেখতে মানুষ হলেই চলবে না, যদি চরিত্রের আদর্শ ঠিক না থাকে। আদর্শ যদি ঠিক থাকে আর দেখতে যদি খারাপও লাগে, একবারে বেলালে হাবশি ইথিওপিয়ার মানুষের মতো দাই ছাড়াও যদি হয় আর চরিত্র ঠিক থাকে, সে জান্নাতি। 2 নম্বর প্রশ্ন আপনাদের কাছে, কাগজ কলম থাকলে লিখে রাখবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যারা এখানে বসেছেন, আপনারা সকলে মুসলমান কিনা? বলেন না একটু, সবাই বলেন না। কেমনে বুঝছেন? কিছু কয় না দেখি। কালিমা আর কিছু?
নামাজ কে কইছে? এই যে আপনারা বুঝবেন আমার কথা। উনি বলছে কালিমা পড়ছি, উনি বলছে নামাজ পড়ি। এই দুনো কথারই আমরা একত্রিত করব তাফসিরে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু কালিমা জানলে, কালিমা বুঝলে, কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। এই সমাজে যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান নাই? তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নেয়, তারা কম জানে না বেশি জানে? কথা বলেন। কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? তাহলে ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে যে হিন্দু খ্রিস্টান ভাই বোন কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিছে, তারা মুসলিম? মুসলিম কেন নয়? তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল? আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণা কাউকে মুসলমান বানাতে পারে? তাহলে কোন ডক্টর যদি এসে বলে হ্যাঁ সব জানে, আগে জানতে হবে তাওহীদ আর রিসালাতে পূর্ণাঙ্গ বিশ্বাস আছে না নাই। এই জন্য আজকে বিভিন্ন জায়গা দেখা যায়, আমরা শুনতে পাচ্ছি, আজকেও দেখেছি একজন লোক বক্তৃতায় বলতেছে, নাম বলছি না, যে আজকালকে বাংলাদেশের মুসলমানেরা কথায় কথায় নাকি বাংলা ভাষা বাদ দিয়া কেউ কিছু বললে বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। কেউ যদি বলে কেমন আছো, কয় আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কয় মাশাআল্লাহ। কয় দেখতেছেন নি এরা বাংলা ভাষারে বাদ দিয়া আরবি ভাষার চর্চা করছে। আরে পাগলের জাত, পুরা বাংলা রেখায় ইংলিশ বানিয়ে দিতেছে, ওখানে তোমরা দেখলে না? আর মানুষ ভালোবাসা দিয়া দোয়া করে এবং দোয়া আনে যে ইসলামের মৌলিক শব্দগুলো দিয়া, ওগুলা বলতে যাদের চুলকায়, মানে রাখবেন এরা জাতির জাতীয় দুশ্মন। ঠিক কিনা বলে আমার বন্ধুগণ? সুতরাং এই শিক্ষা নিয়ে শুধু গবেষণা করলেই মুসলমান হওয়া যায় না, যদি চরিত্র আর আদর্শ ঠিক না থাকে। আমার কথা বুঝছেন? এই যে মুরব্বী বলছেন আমরা নামাজ পড়ি এই জন্য মুসলিম, কিতাবের নাম মনে রাখবেন, আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসিরে কাশাফে আর আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে সালাতের তাফসির করতে গিয়া শুধু সালাত পড়লেই কি জান্নাতে যাওয়া যায়? কথা শোনেন। বাবা বলেছেন আমরা নামাজ পড়ি এই জন্য মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে আবারও শপথ করে বলছি, শুধু সালাত পড়লেই মুসলিম পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আপনি নামাজ পড়ে সুদ খান, আপনি নামাজ পড়ে ওজনে কম দেন, আপনি নামাজ পড়ে সান্দাবাজি করেন, কসম আপনার একটা সেজদা নামাজের কবুল হয় নাই। কারণ নামাজের শর্ত হচ্ছে একসাথে দুই জিনিস মিলতে পারে না। রব বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত থাকলে অশ্লীলতা থাকবে না, অশ্লীলতা থাকলে সালাত থাকবে না। আপনি দুটোটা মিশাবেন, আপনি অরিজিনাল টাটকা ফরমালিন ছাড়া শয়তান। ঠিক কিনা বলেন? আপনি মিলাচ্ছেন কেন দুটোটাকে? শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বা পরেছে। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না।
নাউজুবিল্লাহ বলেন। কি বুঝলেন? রসুলের মুসল্লি। আপনি আমি কোন ইমামের মুসল্লি? রসুলের মুসল্লি, রসুলের দস্তারখানের সাথী, রসুলের কপালে চুম্বন করা লোক, রসুলের জুব্বা নিয়ে কবরে, রসুল নিজে তার জানাজায় শরিক। রব বলতেছেন জান্নাতি না জাহান্নামী? অপরাধ তার বাহিরে যে বেশভূষা ছিল, তার বিশ্বাস ভিতরে ছিল না। ভিতরে যে বিশ্বাস লালন করত, বাহিরে তা প্রকাশ করত না। অর্থ হলো ভিতর আর বাহির মিল ছিল না। নামাজও ঠিক ছিল, রোজাও ঠিক ছিল, সাদাকাও ঠিক ছিল, ভিতরের বিশ্বাস ঠিক ছিল না। অর্থ হলো ভিতর বাহির মিল নাই, যাকে বলে মুনাফিক। আল্লাহ বুঝাতে চাইলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রসুলের মুসল্লি হয়েও যেভাবে জাহান্নামী, ভাব তো ঠিকই ধরছিল। আপনাকে আমাকেও বাহিরে বাহিরে দেখতে তো অলিয়া উলিয়ার মতো মনে হয়, আপনার আমার বাহিরের বিশ্বাস পূর্ণাঙ্গ যদি ভিতরে না থাকে, আমরাও নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক। কথা বলেন না কেন? আমি জানি আমার কথা কষ্ট পাইতেছেন আপনারা। আমি তো কথা বলার জন্য আসছি। কথা কি বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল শুধু সালাত, শুধু কালিমা আপনাকে জান্নাতে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ রসুল পাকের আদর্শ আপনার বাস্তব লাইফে না আসবে, তাওহীদ আর রিসালাত পূর্ণাঙ্গ না হবে, একত্ববাদ বিশ্বাস পূর্ণাঙ্গ না হবে, আপনার কোনো ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কারণ সালাত একটা ইবাদত, এটা তাওহীদ নয়। এজন্য আমাকে তাওহীদ আর রিসালাত আগে ঠিক করতে হবে, এরপরে সালাতে আসতে হবে। নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, তাওহীদ নাই, রিসালাত নাই, অরিজিনাল ভণ্ড। কথা বলেন না কেন? পরিষ্কার পরিষ্কার। কারো সন্দেহ আছে? কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে। এই যে আপনারা ভাব ধরছেন, দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, অলিয়া অলিয়ার মতো মনে হইতেছে আপনাদেরকে দেখা। এই ভাব ধরছেন কে রে? ঘটনা কি কন? এই ভাব ধরছেন কে রে? আর ভাবতেছেন এই ভাব ভঙ্গি দূরেই জান্নাতে চলে যাবেন? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনারা আমার কথাগুলা। এই যে আমিও দাড়ি রাখছি, আপনারাও দাড়ি রাখছেন, আর মনে মনে ভাবতেছি দাড়ি দেখাইয়া দেখাই জান্নাতে চলে যাইব। আজকাল কি তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি এই সমাজের বহুত হিন্দু এবং খ্রিস্টানেরাও রাখে, দেখছেন নি? তুমিও ভাব ধরছো, হেও ভাব ধরছে। আপনি বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই বুধ আল্লাহর ওলি হওয়া যায়, উনি বুধে বড় পীর সাহেব। মনে রাখবেন, এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয়, তারা অধিকাংশই শিখ। শিখ শিখ শিখরে চিনেননি? দেখছেননি কোনোদিন? শিখের মাথায় পাগড়ি দেখছেননি? এরা ছুডো দেয় না বড় দেয়? ডিজাইন কম না বেশি? তো ভাব তো হে বেশি ধরছে। আপনি কি ধরলেন? আপনি বলবেন হুজুর আমাদের তসবি আছে, ওদের তাসবি নাই। আরে বাবা, আপনি তো হাতের চিপায়, আঙ্গুলের চিপায় তাসবি রাইকা রাইকা পাবলিকরে দেখাইয়া দেখাইয়া পড়েন। মসজিদের রাস্তায় পাবলিকরে দেখাইয়া দেখাইয়া তাসবি পড়েন। আর আমাদের দেশে অনেক হিন্দুদের ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ, তারাও দেখবেন সকালবেলা রাস্তায় তসবি পড়ে। তোমার আমার মতো দেখাইয়া না, তারা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেয়, এতটুকুন ব্যাগ, ব্যাগের ভিতরে হাত ঢুকায়, এর ভিতরে তসবি পড়ে। দেখছেন রাস্তাঘাটে এখন? দেখছেন? তো তুমি তো দেখাইয়া পড়ো, হে তো গোপনে পড়ে। ভাব তো হে ধরছে। কথা বলে না কেন? বোঝা গেল শুধু ভাব ভঙ্গি ধরলেই হবে না। এই ভাব ভঙ্গি ধরে তো অনেকেই ভাব ধরে নিজের খারাপই, অন্যায়কে, অশ্লীলতাকে ঢেকে রাখতে চায়। ভাব ধরলেই হবে না যদি দিলে আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা বুঝতে পেরেছেন? সমাজ তো পুরাটা নষ্ট করছেন আপনারা। কে কথা কয় না কেন? আরে বাবা, দোষ স্বীকার করলে তো মাপ পাইবেন, আর স্বীকার না করলে তো মাপ পাইবেন না। বলেন সমাজ নষ্ট করছে কে?
সবাই কন, আবার কন। এই আপনারই এখানে অনেক লোক আছে আযানের পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক লোক আছে আযানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। নাই? আর বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি, মুরব্বী সার দোকানে বসে বদনাম করতেছে। কার বউ কার সাথে বাইজ্ঞা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর সার দোকানে টেনশনের শেষ নাই। আচ্ছা কোন তো মুরব্বীর কি এটা টেনশন করার জিনিস? কথা বলেন। অনেক লোক আছে এখানে হয়তো এলাকায় আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও রেখেছে, হজও করেছে, উমরাও করেছে, কসম রব্বে পাকের জাতের। অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন না? নাই? আরো খারাপ কম না। শয়তান মারার জন্য আপনারা মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। দেখছেননি? যারা গেছেন তো মারছেনি, আর যারা যান না এরা দেখছেন পাথর মারে না। আপনারা ইমানের সাথে জবাব দিবেন। এটা দক্ষিণ মান্ডা না? আপনারা ইমানের সাথে জবাব দিবেন। যেই শয়তানরে 10 লাখ খরচ করে মক্কায় পাথর মারতে গেছেন, এই শয়তান তার জিন্দগিতে এই মান্ডা এলাকায় আইসা সুদের কারবার করছে? কথা কয় না? আইসে? যেই শয়তানরে মক্কায় 10 লাখ খরচ করে পাথর মারতে গেছেন, এলাকায় এসে সার দোকানে বদনাম করছে? করছে? এই শয়তান কোনোদিন কুদাল দিয়ে কারো আইল কাটছে? তার আইল কাটে যে শয়তান মক্কায় না এলাকায়? কথা কন। যে সুদের কারবার করে মক্কায় না এলাকায়? সার দোকানে বসে বদনাম করে যে শয়তান মক্কায় না এলাকায়? তাহলে শয়তান মক্কায় না এলাকায়? ফাতর মারবেন কই? এখানে গেছেন কে রে? ওখানে কি পয়সা আছে? ভাব ধরছেন হাজি লাগাইবেন? শয়তান এখানে ফাতর মারতে গেছে মক্কায়। শয়তান আল্লাহ রেজিক আল্লাহ, এই কামটা তো আমিও করি নাই। এরা সব খাইয়ে এখন এখানে আইসে কে রে? খারাপ পাইতেছেন আমি জানি। আমারে খারাপ পাইলে কি? আমি একবার আসছি, জিন্দগিতে আসবো না কি? আর আমার কি সুযোগ আছে নাকি? বলে যাইতেছে কি? শয়তান চিনলেন না। আরো লোক আছে সমাজে যারা বিলিস পলিটিক্স করে, মহল্লার রাজনীতি করে, এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার। অনেক মুরব্বী আছে এলাকায় যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 প্যাকেট বেনসন সিগারেট পাইয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? নাই? নাই? শয়তান মক্কায় না এলাকায়? তো ফাতর মারবেন মক্কায় না এলাকায়? এখানে কি তা? হ্যাঁ, গত হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারতেছে, ফাতর মারতে মারতে বুধ রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। আর একজন তোর জুতা দে, মাইরা লই, 10 লাখ খরচ করেছি, শয়তান পুরো এলাকায় মাইল লেগে রাখছস। যে শয়তানরে জুতা খুলে মারতে গেছেন, এই শয়তান জিন্দিগিতে চা খাইয়া বিচার করে নাই, বেনসন সিগারেট পাইয়া বিচার করে নাই, 500 টাকা পাইয়া কারো বিরুদ্ধে গিয়া কোর্টে এবং থানায় মিথ্যা সাক্ষী দেয় নাই, 4 দোকানে বসে চান্দাবাজি করে নাই, সুদ ঘুষের কারবার করে নাই, এরপরে হেরে মারতে গেছেন, মৌলিক নিয়ম পালন করতে গেছেন, অথচ শয়তান এখানে। সুতরাং জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, প্রতিবাদ যদি করাই লাগে, সমাজকে যদি বিনির্মাণ করতেই হয়, সমাজকে যদি শুদ্ধ পথে নিয়ে আসতে হয়, সমাজের বদমাশদেরকে জুতা মারা দরকার। ঠিক কিনা বলে? শয়তান এখানে গেছে 8 লাখ খরচ করে আরেক জায়গায়। কত কথা বলবো, খারাপ পাইবেন আপনারা, বলতেছি না এজন্য। হ্যাঁ না, শোনেন না, বলেন কইলে তো আর আমি আপনাদের মতো তার আবেগ নাই, এটা চিন্তা করতে পারতেছেন না। পুরা সমাজ শেষ, সমাজ ব্যবস্থা শেষ,
শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদও শেষ। এটা ঠিক বুঝলেন কেমনে? এটা তো কই নাই কিছু, এটা কয় ঠিক? আমি তো এখনো কিছু কইনি। আল্লাহ জানে এখানে মসজিদের অনেক সভাপতি সেক্রেটারি থাকতে পারেন, আছে না? আপনারা খারাপ না, আপনারা মনে কিছু নিয়েন না, আপনারা ভালো মানুষ, এই জন্য ওয়াজে আইছেন, ওয়াজে সহযোগিতা করতেছেন, ভালো। কিন্তু আমি দিলে হাত দিয়ে বলছি, শোনো মুসলমানেরা, বৃহত্তর এলাকায় খবর নাও, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, কালবাডের পয়সা মাইরা খায়, গুরুস্থানের পয়সা মাইরা খায়, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। নাই? সমাজ কত খারাপ! এই সমাজকে আপনি কি দিয়ে ভালো করবেন? এই ভাই, এই যে আমার দিকে তাকাও, এই যে ছেলে, উঠছো কেন? মইরা গেলে উঠতে পারবো না এখান থেকে। এখান থেকে এই মুহূর্তে যে উঠবেন, মনে করবো আপনি হেই কামলা। আমার সোজা ওয়াজ, নারিন্দে যাইবেন, দেখবেন জুম্মা এভাবে ওয়াজ করতেছি, এই সোজা। কয়েক লাখ প্রোগ্রাম যদি ইন্টারনেটে শুনেন, এভাবেই দেখবেন কথা বলতেছি। এটা সোজা সোজা ওয়াজ, উঠবেন না। মইরা গেলে আমরা এখানে অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, যাইতে পারবেন না। আজকে শোনা লাগবে আপনি কি করছেন, আর ভাব ধরছেন কি অলিয়া উলিয়ার মতো, পাবলিক রে খাইয়া, পাবলিক রে ঠকাইয়া, ভাই বোনের জায়গা জমি সম্পত্তি মাইরে খাইয়া এখানে অলিয়া উলিয়ার মতো বসে রয়েছে। কথা বলেন না কেন? নাই? এখানে কেউ আসো? থাকলে একটু হাত তুলো যে আমি হেই কামলা। দেখি কে এখন উঠান না কে রে? আমি আপনারে চিনি না তো কি হয়েছে, আমার আল্লাহ তো চিনে। যেটা লজ্জা পাও হাত উঠাইতে, হেই কাজ করো কে রে? ছেড়ে দেওয়া যাবে না ইনশাল্লাহ। আমি জানি না এলাকার কন্ডিশন, গ্রামগঞ্জে খবর নিলে পাইবেন। অনেক মুরব্বী আছে এলাকায়, অনেক লোক আছে আউয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, সকালবেলা রুটিন মতো কোরআন শরীফ পড়ে, পীর সাহেবের দেওয়া তসবিহ পড়ে, সব পড়ে সেইরা কুদাল চিনেননি? কুদাল কথা কয় না, কুদালে একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা আর একজনের আইল কাইটে ঢুকাইয়া দেয়। কথা কন না? এগুলা নাই? বলেন নাই? আপনারা তো খারাপ কম না, আপনারা তো শয়তান। মেয়ের সম্পত্তি মাইরে খাইতেছ, আর তুমি চিন্তা করতেছো দোয়া কবুল হইব। আস্তাগফিরুল্লাহ। আমি জানি এগুলা সবাই বলবেন না, কারণ সবাই বললে তো ঝামেলা আছে। এজন্য আমি বলতেছি, কারণ এই এলাকায় তো আমার চাকরি নেই। আমার চাকরি যাইতো কেমনে? ঠিক না? আর চাকরি থাকলে তো যাইতো, এজন্য কইতেছি। আল্লাহ হেফাজত করে, বলে না আমি। কষ্ট হয় নাই তো? সমাজ এত নোংরা। আপনারা বলেন সমাজকে এভাবে থাকবে না ভালো হওয়া দরকার? সবাই বলেন। ভালো হতে গেলে, একটা সমাজ ভালো হতে গেলে গুণ লাগবে কমপক্ষে 8টা। কয়টা? কোরআনের 4টা, হাদিসের 4টা। এই 4 4 8 গুণ যদি অর্জন করতে পারি, মরলেই জান্নাত। সুবহানাল্লাহ। এটা আগামী বছর কইেন কেমন? 8 গুণ অর্জন করলে কোথায়? জান্নাত। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে,
আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে। দুনিয়ার জমিনে নিজেকে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এক এক করে বর্ণনা করতে লাগলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। এই বৃহত্তর মান্ডা এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছে, শিল্প কল কারখানার মালিক বানিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছে, আপনার সম্পদ আর ক্ষমতার অভাব নাই। আপনি যদি দুনিয়ার জমিনে চলার পথে সম্পদের কারণে, ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কণ্ঠে কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, চলার পথে নিজেকে ছোট করে ফেলতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কণ্ঠে কিনা? এজন্য খবরদার, চলার পথে অহংকার করা যাবে। আপনারা করেননি? না না, আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছেন। ডাইরেক্ট কেমনে চেহারার সামনে বসে কয় না, অথচ অহংকারের গাঠি নিয়ে বসে রয়েছে, ডাইরেক্ট কইতেছে না। দেখবেন, আমি আঙ্গুল দিয়ে দেখে দিই, আমি তো অবাস্তব কথা বলবোই না। দেখবেন এলাকায় বেচার আগে গরিব ছিল, পয়সা পাতি ছিল না, হঠাৎ করে এলাকায় বড় লোক, হঠাৎ করে পয়সাওয়ালা। দেখবেন নতুন পয়সার গরমে এখন এলাকার সাধারণ পাবলিক রে ঠিক মতো চিনে না, ঠিক কিনা? আজ থেকে 100 বছর আগে, 70 বছর আগে আপনাদের মান্ডায় খবর নেন, এলাকায় অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, আজকে তার ছেলে মেয়েরা মানুষের ফ্যাক্টরিতে, মানুষের দোকানে কাজ করে খায়। নাই নাই? আর আজ থেকে 50-70 বছর আগে এই এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবারও পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না? কে করতে পারে? অহংকার করা যাবে? সবাই বলতে যাবে। অহংকার যে শুধু আপনাদের ভিতরে ঢুকছে তা না, আমরা যারা হুজুর, এই যে আমি আমার কথা কইতেছি, আপনাদের না, আমরা যারা হুজুর, আমাদের ভিতরেও অহংকারের গাঠটি ঢুকে গেছে। এটা ঠিক বুঝলেন কেমনে? এটা তো ওয়াজি করলাম না, এটা ঠিক কইতেছে। মানে হুজুরের কথা আইছে তো, একটু হুজুরে যদি একটু বেশি কোয়া যায় এটাই বালা। আমি তো হি ওয়াজি করলাম না, কো ঠিক। আজকে হুজুরদের ভিতরে সব নামা আজাল্লাহ অহংকার ঢুকে গেছে। মাঝে মাঝে দেখবেন, এলাকার কথা বলতেছি না, আগেই বলছি, মাঝে মাঝে দেখবেন কেউ যদি এলাকার বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, তিনি দেখবেন রাস্তায় চলতে গিয়া আর সাধারণ পাবলিকের সালাম দেন না। হ্যাঁ, সালাম দেন না, আমি বড় হুজুর, আমার সালাম দেও। এবার হুজুরের সালাম দিলে সালামের জবাব দেয় না, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে কি তা? ঠিক আছে কি? বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করলেন বড় হুজুরের সঙ্গে একটু মুসাফা করি,
ওয়াজে শুনছি বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। হুজুর একটু মুসাফা, না না ঠান্ডা লাগতেছে, হাত দে না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে এই যে এটা কি তা আরে টিস্যু না বেটা, হাদিয়া হাদিয়া, এই যে হাদিয়া, বড় হুজুর একটু হাদিয়া, যে হুজুর আমার ছেলে দিছিল একটু একটু হাদিয়া, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও, ঠিক কিনা? কেন তোমার এক এক জায়গায় এক এক চরিত্র কেড়ে, ঘটনা কি? কি শুরু হয়েছে সমাজে? এই জন্য আল্লাহর গোলামের 1 নাম্বার কোয়ালিটি, অহংকার করা যাবে। সবাই বলেন। এখন যদি আমরা আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই টপিক আমাদের কমপক্ষে সময় লাগবে 3 ঘন্টা। এটার অলরেডি আলোচনা আছে ইন্টারনেটে। 3 ঘন্টা আর কি বসা যাবে? এটা কি মাথা খারাপ হয়েছে নাকি? এই জন্য শুধু এতটুকুন মনে রাখবেন যে অহংকার করা যাবে। সবাই বলেন। ভাই এই যে ভাই দাঁড়ায় রইছো কেন? বসো, আসো, দাঁড়ায় থাকবা তুমি। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে? বলেন না যাবে। কেউ যদি গালি দেয়, খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহিল যদি গালি দিয়েও ফেলে, ক্বালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, সালাম দেও। পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা সালাম দেননি? একটু দেখি না ইনশাআল্লাহ কিতা। সব জায়গায় ইনশাআল্লাহ কই লইব? ইনশাআল্লাহ তো মানে আগামীতে। এতদিন কি করছো হেডে জিগিস, সব জায়গায় ইনশাআল্লাহ মাইরা আমার বুঝ দিতে চায়, আমি তো এই লোক না। একটু টেস্ট করে দেখি। একটা হাদিস 2টা riwayat, মুসনাদে আহমদ, আনাস ইবনে মালিক আল আনসারী, শামাইল তিরমিজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা প্রিয়তম স্বামী বিশ্বনবী, তিনি যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের দরজায় এসে আমাকে খুঁজে না পেয়ে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া জাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। না সুবহানাল্লাহ বাদ দেন, কেমন? আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দগিতে রাসূল পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং রাসূল পাক ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। একসাথে সবাই বলতে হবে, আরো জোরে কইতে হবে। এখানে কয়েকটা শিক্ষা, মনোযোগ দিয়ে শোনেন, এক মিনিটে শোনেন। এক, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো বড় ছোটকে সালাম দিয়েছেন। রাসূল বড়, আয়েশা ছোট।
রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ হলো বড় ছোটকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনার বয়স বেশি, আপনি আল্লামা, আপনি খতিব, আপনি প্রিন্সিপাল, আপনি মুফতি সাহেব, আপনি ইমাম সাহেব, রাস্তায় হাঁটতে গিয়া রাস্তায় যদি একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর সাধারণ মুসলমানকে সালাম দিতে আপনার যদি কলিজায় বাদে 100% আপনি অহংকারী। ঠিক কিনা বলেন? কেন আপনি সালাম দিলেন না? কেন দিলেন না? 2, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। রাসূল বলেছেন আহলাল বাইত, তোমরা ঘরে আসলে সালাম দেও যারে পাও, ঘরে যদি কেউ নাও থাকে তাও সালাম দেও, কারণ ফেরেশতারা তো আছে। বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। আপনারা ভিতরে ছিলেন, আমি বাহির থেকে ভিতরে আসছি, সুন্নত আমি আপনাদেরকে সালাম দিব। শিক্ষা হলো বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। অর্থ দাঁড়ালো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন। নিয়ম হলো উস্তাদ ছাত্রকে সালাম দিবেন। আমরা আমাদের উস্তাদদেরকে সালাম দিতে পারতাম না, দরজা এসে তারা আগে সালাম দিতেন। এখন আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা কন না কেরে? ঠিক কিনা বলেন? কেন এটা করেন? কেন উল্টা কাম করে? 3, কষ্ট হইতেছে আপনাদের মনে? আমি কি সংক্ষেপ করব? সারা রাত আসেননি আপনারা? কিছুক্ষণ পরে সবার ডায়াবেটিস হয়ে যাইব। আমার অভিজ্ঞতা আছে, 3-4 ঘন্টা বসে থাকি, কোনো আপত্তি নেই। সারা বছরই তো কথা কই, ওটা জানা আছে আমার, কিন্তু আপনারা পারবেন না। 3 নম্বর, খুব মনোযোগ দিয়ে শোনেন। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। রাসূলে পাক স্বামী, আম্মা জান আয়েশা স্ত্রী, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। ঠিক কিতা? আবার ঠিক কয়। আমি কি ঠিক কইতেছি না মিথ্যা কথা কইতেছি? তাহলে ঠিক কিতা? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। রাসূল যদি নিজের বউরে সালাম দিতে পারছেন, আপনারা পারবেন না? সবাই কন। এতদিন সালাম দিছেননি? এতদিন বউরে সালাম দিছেননি? মিথ্যা কথা কইবেন না কিন্তু। সবাই দিছেননি? মাঝে মাঝে দিছে মনে হয়। দেন না কেন? স্ত্রীরে সালাম দেন না কেন? হ্যাঁ হ্যাঁ, কেটা কয়? কে কইছে লজ্জা লাগে? লজ্জা লাগে? ওরে আল্লাহর লজ্জা রে! বউরে সালাম দিতে লজ্জা করে, আর বউরে ফিডাইবার সময় লজ্জা কই যায়? হ্যাঁ, ওই সময় লজ্জা কই থাকে? ওই দিন একজন আমারে কইতেছে, বউরে ফিডাইতে ফিডাইতে, বউরে মারতে মারতে বউরে কইতেছে, তুই আমারে আব্বা কো। নাউজুবিল্লাহ কোন। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে, তুই আমার বাপ, এবার আমার ছেড়ে দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমার চিনোনি আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে জিগা, আল্লাহ তুমি আমার শয়তান বানাইছিলা কেরে? এই কামটা তো জিন্দগি তো আমি করি নাই। না, শয়তান এই কাম করছে? জিন্দগিতে বউরে ফিডাইছে, বাপ ডাকাইছে, আর আপনারা বউরে ফিডাইয়া বাপ ডাকাইয়া এখানে বৈশা তসবি পড়তেছে। হ্যাঁ, এজন্যে স্ত্রীকে সালাম দিবেন। বলেন না ইনশাল্লাহ? এই যে আপনারা দেখেন সান, এই যে মুরব্বীদের চেহারার দিকে তাকান, এরা হাসতেছে, এরা মুস্কি মুস্কি হাসতেছে। এই দেখেন, এরা চিন্তা করতেছে, রে বাবা তুমি যে ওয়াজ করতেছ 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তো বউ মনে করবো বুইরা কোন কাম ঘটাইছে, আর আমারে সালাম দিয়ে ভাব মারতেছে। ঠিক না?
স্ত্রী যাই মনে করুক, আপনি সালাম দিবেন, এই কথা কোন ইনশাআল্লাহ। এই ছেলেরা, তোমরা যে ইনশাআল্লাহ কইতেছ, তোমরা বিয়ে করতে আরো 30 বছর বাকি বেড়া। যারা বিয়ে করছে হেদেরই কইতে পারতেছি না, হেরা এখন ইনশাআল্লাহ রেডি। আমি তো যাদেরকে ওয়াজ করতেছি হেদেরকেই পারতেছি না। সবাই বলেন ইনশাআল্লাহ, পিছন থেকে বলেন ইনশাআল্লাহ। আজকে ওয়াজ শেষ কইরা বাসায় যাবেন, বাসায় গিয়ে করে দরজে দাঁড়াইয়া বলবেন স্ত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা এত রাত্রে বুড়ারে কোন বুতে ধরলো? আপনি বলবেন কোনো বুতে ধরে নাই, হুজুর এই মাত্র 2 টাকার ফাউন্ডেশনে ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ দেখেন বাবা, কোন ইনশাআল্লাহ কোন। নাইলে আমার নির্ধারিত সময় এখনো বাকি আছে। আমি কিন্তু ওয়াজরে পাল্টাইয়া দিব, পাল্টাইয়া। এই যে মহিলাদেরকে দিয়ে ঘরে কাজ করান, রান্নাবাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করান, বেডরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা সব দেখে নিজের স্ত্রী, আমি হেই ওয়াজ কইরা দিমু, সব আপনি করা লাগবো। কইতেছে ঠিক, সেটা বোধহয় কাম করে, বোধহয় ঠিক কইতেছে। এমন কি গড়ে যদি বাচ্চা থাকে, ছোট দুধের বাচ্চা, হেই ওয়াজ কইরা দিমু, হেরে দুধও আপনি খাওয়াইতে হইব। কুত্তেকে ইন্না খাওয়াইবেন আপনি জানেন। এখন কন আমি কি হেই ওয়াজ কইরা দিমু না সালাম করবেন? এক জায়গায় যেতে হইব, হেই ওয়াজ করবো না সালাম দিবেন? ইনশাল্লাহ কন। মোটামুটি একটা লেভেল লাগছে, এবার একটু কিছু একটা তো করতে হইব। সালাম দিয়ে এবার একটা হাদিসে কুদসি বলি আর একটা হাদিস বলি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবেসে মুহাব্বত করে সালাম দিবে, এই করে আমার আল্লাহ 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। মেশকাত, বাবু তিব্বে ও রেকাক, ডাক্তার এবং ডাক্তারি, কোরআনিক সায়েন্স। রাসূল বলেছেন, কেউ যদি কোনো স্ত্রী তার স্বামীকে আদর করে সালাম দেয়, আর স্বামীও যদি স্ত্রীকে মোহাব্বত করে সালাম দেয়, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগও থাকে, আল্লাহ বলছেন তিনি তাও মুক্ত করে দিবেন। তাহলে কেন দিবেন না সালাম? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকাল আমাদের ঘর সুন্দর না, পরিবার ফ্যামিলি বন্ডিং চমৎকার না, স্বামী স্ত্রী সম্পর্ক নাই, ফ্যামিলির স্বামী স্ত্রীর কেমিস্ট্রি চমৎকার না। এই জন্য আমাদের ঘর থেকে ভালো ভালো সন্তান জন্ম নেয় না। আজকে আমাদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। এর কারণ, আপনি যে সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন, এই সন্তান তো স্বামী স্ত্রীর ব্লাড মিশ্রিত হয়, তৈরি হয়। আপনি স্বামী স্ত্রী যদি ভালো না হয়, এই সন্তান ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন না কেন? আপনারা দেখেন, বিশ্বনবী হযরতে খাদিজাতুল কুবরা, স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতেমা, হযরতে আলী। এই বাচ্চারা, এই কি সমস্যা? হযরতে আলী এবং হযরতে ফাতেমা, স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের নেতা হযরত হাসান হুসাইন। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করতে পারতেছেন তাদের পরিবার কেমন ছিল আর আমাদের পরিবার কেমন হয়েছে? আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। বল্টু বল্টু দুনিয়ায় সে কিচ্ছু খায় না। হেরে যদি কিচ্ছু খাওয়াইতে হয়, আগে টেলিভিশনে মুটু পাটলু দেখাইতে হয়, ঠিক কিনা? গেমস দেখাইতে হয়, নাটক সিনেমা দেখাতে হয়, নাহলে কিছু খাই না।
এগুলোর থেকে আমাদের জাতিকে হেফাজত করতে হবে, পড়েন আমিন। তাহলে পরিবারকে সুন্দর করতে হলে কি করতে হবে? এক, সালাম। কি কথা কয় না গেরে, সবাই কন আজকে থেকে সালাম দিবেন। আর মাঝে মাঝে, সববার না, আবার মাঝে মাঝে ঘরে গেলে নিজের স্ত্রীরে মানে নিজের বউরে মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন ভালোবাসা। হ্যাঁ না, এখন আর ইনশাল্লাহ কইতো না তো, মানে বউরেও দেখতে পারে না দিও চৌকে। বলছি মাঝে মাঝে স্ত্রীরে মাঝে মাঝে খাওয়াইয়া দিয়েন ইনশাল্লাহ। আমার রাসূল পুরা জিন্দগি আয়েশাকে খাইয়ে দিয়েছেন। আম্মাজান আয়েশাকে কুলে করে বাচ্চাদের মতো ঘুম পড়াইয়া দিয়েছেন। আম্মাজান আয়েশার কাপড় পরিয়ে দিয়েছেন। আম্মাজান আয়েশার মাথায় তৈল দিয়া, চিরুনি দিয়া চুলগুলা আঁচড়াইয়া চুলগুলা বেনি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো আপনারা খাওয়াইতে পারবেন না? না, পারতো না তো। মুরব্বীরা চিন্তা করতেছে, রে বাবা যদি খাওয়াই, বউ মনে করবো বুড়া মনে আমার বিষ খাওয়াইয়া আর এক বিয়া করতে চাইতেছে। খাওয়াইবেন ইনশাল্লাহ সবাই। জোয়ানেরা খাও, তোমাদের আওয়াজে সন্দেহ হইতেছে, সেটা কই ইনশাল্লাহ। আমি কইছি সন্দেহ হইতেছে, কই ইনশাল্লাহ। তোমাদের আওয়াজে আমার সন্দেহ হচ্ছে যে এই দক্ষিণ মান্ডা এলাকার যুবকেরা মুহাব্বত করে ভালোবেসে তারা তাদের স্ত্রীকে মুখে উঠাইয়া সুন্নত আদায় করে খাওয়াতে পারবে না। তারা মুহাব্বত করে ভালোবেসে আদর করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাসার ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডা রে? এটা ঠিক কইছে কেডা? এটা তো খারাপ দেখতেছি। নিজের স্ত্রীরে খাওয়াইব কিচ্ছু কয় না, ভাবিরে খাওয়াইব কয় ঠিক। তাহলে তোমাদের বউ ফিডাইব না তো কে ফিডাইব? হেরে উল্টা বুঝে। আল্লাহ হেফাজত করে, বলে না আমিন। তাহলে পরিবারকে সুন্দর করতে হবে তো ইনশাল্লাহ। কেমনে করবেন দেখেন, পরিবার সুন্দর হলে কি হয়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এক নম্বর, অহংকার করা যাবে না। দুই নম্বর, গালি দেওয়া যাবে না। তিন নম্বর, আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে, আমার পায়ে সাজদা করবে, আমার পায়ে সুজদা ওয়া কিয়ামা। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, মাজারে আর কবরে সাজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। আল্লাহর গোলামের চার নাম্বার গুণ আমার আলোচ্য আয়াত। আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের চার নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যেই গোলাম গোটা জিন্দগির অপরাধের জন্যে
আমি আল্লাহর দরবারে হাত উঠে তওবা করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বান্দারে 100 বছর যদি হায়াত পাও, 99 বছর 11 মাস 29 দিনও যদি আমার গোলাম নাফরমানি করে যায়, হায়াতে জিন্দেগির বাকি আছে মাত্র 1 দিন অথবা 1 ঘন্টা। এই সময়ের ভিতরেও যদি আমার বান্দা ফিরে এসে তওবা শুরু করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন, গোলাম রে, আমি আল্লাহ তোমার পুরা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কথাগুলো মনে রাখবেন, শোনেন, কিতাবের নাম মনে রাখবেন, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে ছোট্ট একটা ঘটনা নিয়ে এসেছেন। একটা শব্দের যদি জিকির করতে পারেন, আমল করতে পারেন, ওই এক শব্দের আমলের মাধ্যমে আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিতে পারে। একটা শব্দ যদি জিন্দগিতে সফলতার সাথে সাথে আপনি কামিয়াবির সাথে একটা শব্দের আমল করতে পারেন, পৃথিবীতে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলতে চাই, এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 4 মযহবের এক মযহবের ইমামের নাম। হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব, 4 মযহবের এক মযহবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। কথাগুলা দিল দিয়ে শুনেন, হয়তো লাইফের কামিয়াবির সফলতা চলে আসতে পারে। এই ইমামে আহমদ ইবনে হাম্বলের জিন্দেগি থেকে আপনাদেরকে বলতে চাই, ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেম ছিলেন, যিনি একটা রাত্রে কোরআনের একটা আয়াত থেকে 1 থেকে 300 পর্যন্ত মাসআলার ফতোয়া বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেম ছিলেন, তার জামানায় তৎকালীন বাদশা খালকে কোরআনের মাসআলায় তাকে আঘাত করেছে, নির্যাতন করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, হাড্ডির থেকে গোশত আলাদা করেছে। জেল গেটে নিজের মাকে দাঁড় করিয়ে সন্তানকে নির্যাতন করেছে, কোনোভাবে যেন তার থেকে একটা কথা বিচ্যুত করা যায়। জীবন দিতে চলেছেন, একটা কথাও বিচ্যুত বললেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে 4 থেকে 8 লক্ষ পর্যন্ত হাদিসকে হেফাজত করেছে ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যেগুলা, যার মধ্যে সব থেকে অন্যতম মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ আলেমের জিন্দেগি থেকে আপনাদেরকে বলছি, মনোযোগ দিয়ে শোনেন কয়েক মিনিট, আর লম্বা করতে চাই না। শোনেন, এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াতের জন্য, হাদিস সংগ্রহ করবার জন্য মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে যেতেন অনেক দূরে, 100 মাইল 1000 মাইল পর্যন্ত তিনি সফর করতে পারতেন। মনোযোগ দিয়ে শোনেন, একদিন ঘর থেকে বের হলেন, শীতের সময় ছিল, বৃদ্ধ মানুষ লাঠিতে ভর করে হাঁটতে লাগলেন, অসুস্থ শরীর নিয়ে সফর শুরু করলেন। দীর্ঘ পথ পর্যন্ত তিনি অতিক্রম করলেন, নিজের এলাকা ছেড়ে দিয়া অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন, আরেকটা মহল্লায়, আরেক এলাকায়, আরেক ডিস্ট্রিক্টে পৌঁছে গেলেন। সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকারাচ্ছন্ন আকাশ হয়ে গিয়েছে, শীত পড়ে গিয়েছে, কুয়াশা পড়ে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি আবার বাড়িতে যেতে চাই,
বৃদ্ধ মানুষ লাঠিতে বোট দিয়ে হাঁটি, শরীরে ঠান্ডার কাপড় নাই, রাস্তা দিয়ে হাঁটতে গেলে অন্ধকার রাত্রে কোথায় জানি পড়ে মরে যায়। এর চাইতে আজকে রাত্রেটা এলাকার কোনো একটা মসজিদে কাটাইয়া দেই, ফজরের সালাত পড়ে আবার হাঁটা শুরু করব। সকালবেলা ঠান্ডা কেটে গেলে দিনের বেলা সফর করে নিজের গ্রামে চলে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এলাকার একটা মসজিদে, যে এলাকায় গিয়েছেন, এলাকার একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। সিদ্ধান্ত নিলেন ওই মসজিদে ঈশার সালাত আদায় করবেন। ঈশা পর্যন্ত মসজিদে আল্লাহর নামের জিকির করে করে কাটাইয়া দিলেন। ঈশার আজান হয়ে গেল, মসজিদে ঈশার সালাত আদায় করলেন। সিদ্ধান্ত নিলেন এই মসজিদে ফজরের সালাত আদায় করবেন। ফজরের পরে সূর্য উদিত হয়ে গেলে, শীত কেটে গেলে আবার সফর করবেন। ঈশার সালাত পড়ে সকল মুসল্লি চলে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের কর্নারে আল্লাহর নামের জিকির শুরু করলেন। তাসবিহ পড়তে লাগলেন, হাদিস পড়তে লাগলেন। দীর্ঘক্ষণ চলে গেল, সকল মুসল্লি চলে গিয়েছে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইমামে আহমদ ইবনে হাম্বল যান নাই। এলাকার কেউ তাকে চিনে না, এলাকার কেউ অথবা স্টাফের কেউ, মসজিদের কেউ ডাক দিয়ে বলছে, আঙ্কেল মসজিদের সকল মুসল্লিরা চলে গিয়েছে, আপনি দেখি যান না? আমরা মসজিদের গেট লাগাইয়া দিতে চাই, আপনি কি এখনো যাবেন না? ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলছেন, জোয়ান রে, কে তোমাকে চিনতে পারলাম না যুবক, আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, দিনের তাকাজা এলাকায় এসেছি, রাত গভীর হয়ে গিয়েছে, বৃদ্ধ মানুষ, আমাকে কেউ চিনে না, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি মসজিদে রাত্র কাটাইয়া দিব। কেউ চিনলে তো আমাকে হাত ধরে তার বাড়িতে নিয়ে যাইতো। আগন্তুক বলছে, আঙ্কেল আমাদের মসজিদে রাত্রবেলা অপরিচিত কাউকে থাকবার কোনো পারমিশন নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল অনুনয় বিনয় করে বুঝালেন, সুন্দর করে বুঝালেন, আমি বৃদ্ধ মানুষ, পথিক মুসাফির, কোথায় যাব? এক কথায় কেউ তার কথা শুনল না। শেষ পর্যন্ত আল্লাহর বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিল। আল্লাহর ওলি, জামানার সব থেকে বুজুর্গ আলেম মসজিদ থেকে বের হয়ে গেলেন ঠান্ডার সময়। গভীর রজনীতে বের হয়ে গেলেন, একবারের জন্য নিজের পরিচয় দিলেন না। কথাগুলা দিলের কান লাগাইয়া শোনো। একবার যদি ইমামে আহমদ ইবনে হাম্বল পরিচয় দিতেন, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল জামানার বুজুর্গ আলেম, এলাকার মানুষ বের করে দেওয়া তো দূরের কথা, এলাকার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা তার খিদমতে হাজির হয়ে যেত। কে খাওয়াবে, কে খিদমাত করবে, কে দোয়া নিবে, তা নিয়ে লাইন ধরে ফেলতো। কিন্তু একবারের জন্য নিজের পরিচয় ওপেন করলেন না, নিজেকে ছোট করে ফেললেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে বড় বানাইছে, আখিরাতে বড় বানাইয়া দিয়েছে। আর ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয় আমি হইতাম, বা আমরা কেউ হইতাম, আর আমাদেরকে কেউ এভাবে বের করে দিত, সাথে সাথে পকেট থেকে কার্ড বের করে দিয়ে বলতাম, দেখেন তো আমাকে চিনেননি, পুরা দুনিয়ার পাবলিক আমাদেরকে চিনে, আমাকে চিনে, আপনি দেখি চিনলেন না, এই যে আমার কার্ড, দেখেন আমি কত বড় বল্টু মিয়া। আমরা নিজেকে বড় বানাতে চাইতাম, এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বানাইয়া দেয়। আর যারা দুনিয়ার জমিনে চলার পথে নিজেকে ছোট বানাইয়া দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ হাঁটতে লাগলেন দীর্ঘ পথ, অন্ধকার শীতে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন। লম্বা একটা বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে দেখেন বাজারের সবগুলা দোকান বন্ধ, শুধুমাত্র কেবলমাত্র বাজারের মধ্যখানে ঝুপড়ি একটা বাঙ্গা দোকান খোলা। দোকানের মধ্যখানে একটা জোয়ান বসে আছে, দোকানের সামনে চুলার মধ্যে আগুন জ্বলে। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেছেন, জোয়ান রে, এই বাজারের সবগুলা দোকান বন্ধ,
তোমার দোকান দেখি এই মুহূর্ত পর্যন্ত খোলা, তুমি কি দোকান বন্ধ করবে না? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল বুঝতে পেরেছি আপনি এলাকার কেউ না, আপনি নতুন মানুষ, এই জন্য আপনি আমাকে চিনলেন না। এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার আজান হয়ে গেলে বন্ধ করে দেয়, আর একমাত্র দোকানদার আমি মাগরিবের আজানের পরে দোকান খুলি, ফজরের আজান হওয়া পর্যন্ত দোকান চালাই। 30 বছর থেকে এই বাজারে গভীর রজনীতে ঝুপড়ি করে আমি দোকানদারি করি, এইভাবে আমার জীবন চলে যায়। আমার মুসলমান বন্ধুদের কথাগুলো দিল দিয়ে শুনেন, সংক্ষেপ করে দেই। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকটাকে ডাক দিয়ে বলেছেন, যুবক রে, আমি তোমার কাছে জানতে চাই বাবা, এই বাজারে যে চুলার তোমার দোকানে আগুন জ্বলে আর কতক্ষণ থাকবে? যুবক বলছে, আঙ্কেল ফজর পর্যন্ত চুলার ভিতরে আগুন জ্বলবে। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেছেন, জওয়ান রে, তাহলে কি আমি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে আগুন পোহাতে পারবো, শরীরে তাপ নিতে পারবো, এর মাধ্যমে আমার শরীর থেকে কিছু ঠান্ডা কমে যাবে? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি কেন বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবেন? আমি সারা রাত দোকানের ভিতরে থাকবো, আপনিও দোকানের ভিতরে আসেন, ফজরের আজান হয়ে গেলে আমিও চলে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল যেই দোকানের ভিতরে প্রবেশ করলেন, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর নিজেকে সহ্য করতে পারলেন না। তাকায়া দেখেন দোকানের ভিতরে আশ্চর্য কারবার। যুবক দোকানের ভিতরে রুটি বানাবার জন্য যখন খাই বানায়, খামির বানায়, আটা দিয়ে ময়দা দিয়ে যখন খামির বানায়, তখন যুবক একটা শব্দ পড়ে, আস্তাগফিরুল্লাহ। এক শব্দ, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ। কমপ্লিট রুটি তৈরি হয়ে গেলে চুলার ভিতরে দিয়ে আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। ওখান থেকে রুটি উঠে নির্ধারিত জায়গায় রেখে দেয়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে গভীর রজনীতে, হাতের মধ্যে রুটি দিয়ে আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, জওয়ান রে, কি হয়েছে বলো? কোনো কথাই বলতে চাও না, শুধু আস্তাগফিরুল্লাহ বলছো, কারণ কি জানতে চাই? জওয়ান বলছে, আঙ্কেল আমার বয়স এখন 50 বছর, 20 বছর বয়সে এই বাজারে দোকানদারি শুরু করেছি, 30টা বছর থেকে বাজারে দোকানদারি করি, 50 বছর হয়ে গিয়েছে। 30 বছরে আমি তো রাত্রবেলা রুটি বিক্রি করার সময় আস্তাগফিরুল্লাহ পড়ি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কারণ কি? যুবক বলছে, আঙ্কেল শোনো, মুসলমানেরা শোনো, ইনসাফ বুঝো, আমানতদারি বুঝো। যুবক বলছে, আঙ্কেল এই জন্যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আমি তো হাত দিয়ে রুটি বানাই, হাত দিয়ে রুটি বানাতে গেলে সবগুলা রুটি সমান করে বানাতে পারি না, কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোনোটা হালকা ছোট হয়ে যায়, কোনোটা হালকা পাতলা হয়ে যায়, কোনোটা ভারী হয়ে যায়, কোনোটা শক্ত হয়ে যায়, কোনোটা কাঁচা থেকে যায়। এই যে সকল কাস্টমারকে সমান করে সার্ভিস দিতে পারলাম না, কিন্তু সবার কাছ থেকে পয়সা সমান নিয়েছি, সবার কাছ থেকে টাকা কিন্তু সমান নেই, সার্ভিস সমান দিতে পারলাম না। এই যে অনিচ্ছাবশত ভুলের কারণে আমার ভুল হয়ে যায়, সমান করতে পারলাম না, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে যায়। আল্লাহ তাআলা যেন আমার এই যে অনিচ্ছা সত্ত্বে যে ভুল হয়ে যায়, সেই ভুলটাকেও যেন রব ক্ষমা করে দেয়। বাইরে আপনিও ঢাকা শহরে বিজনেস করেন, আপনি রেস্টুরেন্টের কারবার করেন, আপনি সকল কাস্টমারকে সমান করে কাপে চা দিতে পারেন না। কারো কাপে চা বেশি হয়ে যায়, কারো কাপে চা কম হয়ে যায়, কারোটায় চিনি কম হয়, কারোটায় বেশি হয়, কারোটায় দুধ পাতলা হয়ে যায়, কারোটায় ভারী হয়ে যায়। আপনি কারো পরোটায় তেল বেশি পড়ে যায়, কারোটায় কম পড়ে যায়। এই যে আপনি সমান করতে পারলেন না, আপনি আমানত রক্ষা করতে পারেন না এই ব্যবসায়। আল্লাহর রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। আপনি পূর্ণাঙ্গ আমানত রক্ষা করতে পারলেন না, পূর্ণাঙ্গ ঈমানের কথাও চিন্তা করতে পারবেন না।
এই জন্যে আপনিও চিন্তা করা দরকার, বাজারে ব্যবসা করতে গিয়ে কেমনে ভারসাম্য রক্ষা করবেন। আমার বন্ধুগণ, ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক বলো 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, কি পেয়েছো? যুবক বলছে, আঙ্কেল 30 বছরে আস্তাগফিরুল্লাহ পড়ে আমি যা পাইছি, আমার মন বলছে এই পৃথিবীর কেউ তা পায় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল জানতে চাইলেন, কি পেয়েছো? এবার যুবক বলছে, আঙ্কেল ও পরিচিত, আপনি জিজ্ঞাসা করেছেন, শুনেন। 1 নম্বরে ভাঙ্গা ঝুপড়িঘর দোকানে গভীর রজনীতে কয়েক টাকা রুটি বিক্রি করি, এই পয়সা দিয়ে আমার পরিবার চালাই। আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, 50 জনের বেশি আমার পরিবারের সদস্য। এই ভাঙ্গা ঘরে গভীর রাতে রুটি বিক্রি করে ঘরের সংসার চালায়, 50 জনের পরিবার চালাই। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সাদাকা খয়রাত দান খয়রাত করি, গরিব অসহায়কে দান খয়রাত করি। মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। আল্লাহু আকবার। আঙ্কেল আমার সম্পদে পয়সায় আল্লাহ বরকত দিয়েছে, কোটি টাকার মালিক বানিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক আর কি পাইছ? যুবক বলছে, আঙ্কেল আল্লাহ তাআলা এই বয়স 50 হয়ে গেছে বয়স, আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমার বয়সী কত মানুষ মারা গিয়েছে, এখন পর্যন্ত আল্লাহ আমার হায়াতে বারাকা দান করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আর কি পেয়েছো জওয়ান? যুবক বলছে, আঙ্কেল এই 30 বছরে যত বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আমার বডিতে জটিল কঠিন রোগ হওয়া তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোনো রোগ হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক আর কি পেয়েছো? চোখের পানি মুছে মুছে যুবক বলতেছে, আঙ্কেল 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়, 30 বছরে 35 বারের বেশি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গিয়েছেন, বলছেন, যুবক আর কি পেয়েছো? এবার যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমি আমার জন্য, আমার পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, দেশবাসীর জন্য, আমার কাছে যত মানুষ দোয়া চায়, আমি রুটিওয়ালা হাত উঠাইয়া দোয়া করি, হাত উঠাতে দেরি হয়, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নিতে দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, কি বলতে চাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তোমার জিন্দেগিতে শুধু পূর্ণতার পূর্ণতা, কোটি টাকার মালিক হয়েছ, হায়াতে বরকত পেয়েছ, সুস্থতার নিয়ামত পেয়েছ, আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছ, জিন্দগির সবগুলা দোয়াকে কবুল করিয়েছ। এত এত পূর্ণতার লাইফে তোমার কি কোনো অপূর্ণতা আছে? এত এত পূর্ণতার লাইফে তোমার কি কোনো কষ্ট আছে? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আমার লাইফে একটা কঠিন কষ্ট আছে, আমার লাইফে একটা কঠিন কষ্ট আছে, আপনাকে কি বলা যায়? ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, কি বলতে চাও আমাকে বলো। যুবক বলছে, আঙ্কেল আল্লাহ সব আমাকে দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেছেন, জোয়ান রে আমি জানতে চাই, বলো না কি হয়েছে। যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে আল্লাহর কাছে যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে, ছোট্ট একটা দোয়া করে কবুল করে না। 30 বছর থেকে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ শুনেছি এই জামানার সব থেকে বড় বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল, আমি তাকে দেখতে চাই। আঙ্কেল পৃথিবীতে যত দোয়া করেছি সব কবুল করেছে, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করলো না। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, ডাক দিয়া বলছেন, যুবক রে কিছুক্ষণ আগে তোমার দোকানের সামনে দাঁড়িয়ে, এই মুহূর্তে তোমার দোকানের ভিতরে দাঁড়িয়ে যেই মুরব্বিটা কথা বলে তিনি আর কেউ না, তিনি হলেন, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ।